ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা কোনো কঠোর অবস্থান নিলে ফলাফল ভালো হবে না বলেও জানান তিনি। জবাবে মাদুরো বলেছেন, হুমকি না দিয়ে ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যায় মনোযোগ দেয়া। এদিকে মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পের সমালোচনা করেছে রাশিয়া ও চীন। ভেনেজুয়েলার সাথে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পদত্যাগ বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই ট্রাম্পের লক্ষ্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একথা জানান তিনি। চলমান নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভেনেজুয়েলা কোনো কঠোর অবস্থান নিলে যুক্তরাষ্ট্র আরও চাপ বাড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। আমার মনে হয় তার জন্য সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। তার ওপর নির্ভর করছে সে কি করতে চায়। কিন্তু সে যদি আমাদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, তাহলে সেটা হবে তার জীবনের শেষবার কঠোর হওয়ার সুযোগ। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেন, অন্য দেশকে হুমকি না দিয়ে ট্রাম্পের উচিত নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় মনোযোগ দেয়া। এদিকে দেশের সামুদ্রিক বাণিজ্য রক্ষায় একটি নতুন আইন অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলা। এই আইনে যারা জলদস্যুতাতে সাহায্য করবে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে পাস হয়েছে, কয়েকদিনের মধ্যে আইন হিসেবে প্রণীত হবে। এদিকে রাশিয়া ও চীনও যুক্তরাষ্ট্রের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়া অঞ্চলটির স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, আর চীন বলছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।